আমরা যখন ইউটিউব শুরু করি তখন আমাদের প্রত্যেকেরই একটাই লক্ষ্য থাকে যে কোনো রকমে আমাদের চ্যানেলে মনিটাইজেশন অন করাতে হবে। মনিটাইজেশন অন না হলে টাকা আসবে না, ইনকাম হবে না। তো এই মনিটাইজেশন অন করার জন্য ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া হলো যে আপনার চ্যানেলে মিনিমাম 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, তবেই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো অনেক চ্যানেল আছে যারা খুব ইজিলি 3-4 মাসের মধ্যে এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলে এবং তারা যথেষ্ট ঠিকঠাক ভিডিও আপলোড করে ইউটিউবের গাইডলাইন্স মেনেই, কোনো রকম স্ট্রাইক আসেনি, কিছুই নয়, তবুও তাদের চ্যানেলে মনিটাইজেশন অন হয় না, মনিটাইজেশন ডিসঅ্যাপ্রুভ হয়ে যায়, কারণ তারা সঠিকভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারে না। মনিটাইজেশন অ্যাপ্লিকেশন প্রসেসে কিছু ভুলভ্রান্তি করে এবং এই মনিটাইজেশন অ্যাপ্লিকেশন যে প্রসেস, যে পদ্ধতি, এগুলো দিনকে দিন আপডেট হতে থাকছে। ইউটিউব কনস্ট্যান্টলি এগুলো আপডেট করতে থাকছে। সো আগে যে পদ্ধতিতে মনিটাইজেশন হতো সেগুলো এখন নয়, কিন্তু আপডেট হয়ে গেছে। সো আমি ভাবলাম যে এর উপর একটা ইনডেপথ ভিডিও বানানো খুব দরকার, যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। তো এই ভিডিওতে আমি সেটা হাতে কলমে দেখিয়ে দেবো। ওকে, তো এই মনিটাইজেশন অ্যাপ্লাই করা থেকে আপনার হাতে টাকা আসা অবধি এটার 3টে স্টেজ আছে। ওকে, ফার্স্ট স্টেজ হলো আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই, মানে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন ফার্স্ট স্টেজে। সেকেন্ড স্টেজে কি হবে, আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হওয়ার পর যখন মিনিমাম $10 হয়ে যাবে, তখন আপনাকে আপনার আইডেন্টিটি প্রুফ এবং আপনার ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করতে হবে। এবং থার্ড স্টেজে কি হবে, ইউটিউবের তরফ থেকে বা অ্যাডসেন্সের তরফ থেকে আপনার কাছে একটা লেটার পাঠানো হবে, যেটা পিন ভেরিফিকেশন লেটার বা অনেকে সেটা অ্যাড্রেস ভেরিফিকেশন লেটারও বলে। সেই লেটারটার মধ্যে একটা 6 অক্ষরের সিক্রেট কোড থাকবে। সেই লেটারটা আসার পর সেই সিক্রেট কোডটা আপনাকে অ্যাডসেন্সে দিতে হবে, তবেই কিন্তু অ্যাডসেন্স আপনার পেমেন্ট রিলিজ করবে। সো এই 3টে স্টেজে এই পুরো প্রসেসটা কমপ্লিট হবে। তো আমি ভেবেছি যে এই টপিকের উপর আমি 2টো ভিডিও বানাবো। আজকের ভিডিওতে আমি মনিটাইজেশন অ্যাপ্লিকেশনটা দেখাবো এবং পরবর্তী ভিডিওতে বাকি যে 2টো স্টেপ, যে ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করা এবং পিন ভেরিফাই করা, এই যে 2টো প্রসেস, এটা আমি পরের ভিডিওতে দেখাবো। ওকে, তো ওই ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর তার লিঙ্ক আই বাটনে এবং ভিডিওর শেষে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন আমি এই ভিডিওটা আজকে স্টার্ট করে নিচ্ছি। সো 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর আপনার কাছে এরকম একটা ইমেল আসবে যে অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মানে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য এলিজিবল হয়ে গেছে। ওকে, সো এরপর সরাসরি আমরা ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে চলে যাব। এখানে এসে একদম নিচে এই মনিটাইজেশন সেকশনে চলে যাব। এখানে দেখুন আমাদের সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দুটোই কমপ্লিট হয়ে গেছে এবং দুটোতেই আমাদের গ্রিন টিক দেখাচ্ছে এবং এই অ্যাপ্লাই নাও বাটনটাও এবার অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। এরপর এখানে 3টে স্টেপ আছে। সো প্রথম স্টেপে চলে যাব, রিভিউ পার্টনার প্রোগ্রাম টার্মস। সো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে। সো স্টার্টে ক্লিক করব। এখানে আপনাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো পড়তে হবে, যদি পড়তে চান তাহলে পড়তে পারেন। সো এখানে টিক দেবেন, আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার্স প্রোগ্রাম টার্মস। সো আপনি যদি ইমেল আপডেট নিতে চান, টিপস অ্যান্ড ট্রিক্স বা যেগুলোই সব আপডেটস আসে সেগুলো নিতে চান, তাহলে আপনি এই টিকটাকে টিকই রাখবেন, নয়তো আনটিক করে দেবেন। ঠিক আছে, আমি এই সব কিছু চাই না, সো আমি এটাকে আনটিক করে দেবো। এরপর একদম এসে অ্যাকসেপ্ট টার্মসে ক্লিক করব। ওকে, এরপর সেকেন্ড স্টেপ হলো সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স। ঠিক আছে, সো স্টার্ট বাটনে ক্লিক করব। এখানে এসে দেখুন, ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার কি কোনো এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। এখানে ক্লিক করার পর দেখুন 3টে অপশন আছে। প্রথম, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, অ্যান্ড থার্ড ওয়ান ইজ আই ডোন্ট নো। এই 3টে অপশন দেওয়ার কারণ হলো আপনি সারা জীবনে আপনার নিজের নামে শুধুমাত্র একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি আবার বলছি, আপনি আপনার সারা জীবনে নিজের নামে শুধুমাত্র একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তার বেশি নয় কিন্তু। ওকে, আপনি একটার বেশি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তো তাহলে গুগল অটোমেটিক্যালি সেটা ডিটেক্ট করে নেবে এবং আপনার ওই সেকেন্ড অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটার জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন সেটা রিজেক্ট হয়ে যাবে। ওকে, সো সেই জন্য এই 3টে অপশন দেওয়া আছে। সো যদি আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে থাকে, মানে অলরেডি অ্যাকাউন্ট থাকে, তো তাহলে আপনি এই প্রথম অপশনটাতে ক্লিক করবেন, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট।
আপনার যদি কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তো তাহলে এই সেকেন্ডটা, নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, ওকে। এবং যদি আপনার মনে পড়ছে না যে আপনি আগে বানিয়েছিলেন কি না বানিয়েছেন, আপনার আছে কি নেই, আপনার যদি ঠিকঠাক মনে না পড়ছে, তাহলে এই থার্ড অপশনটা আই ডোন্ট নো। সো আই ডোন্ট নোতে যদি আপনি ক্লিক করেন তাহলে গুগল অটোমেটিক্যালি আপনাকে বলে দেবে যে আপনার অ্যাকাউন্ট আছে কি না, ওকে। সো আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, সো আমি এই সেকেন্ড অপশনটাতে ক্লিক করব, আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। এরপর কন্টিনিউ। এবার এখানে দেখুন আপনার যে ইমেল আইডিগুলো দিয়ে আপনি সাইন ইন করেছেন সব ইমেল আইডিগুলো চলে আসবে। তো এই ইমেল আইডিগুলোর মধ্যে থেকে কোন ইমেল আইডি দিয়ে আপনি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন, ওকে। সো আমি এই ইমেল আইডি দিয়ে খুলতে চাই, তো আমি এটাকে সিলেক্ট করে নেব, ওকে। সো অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে এই পেজে চলে এলো। সো এখানে দেখুন, এখানে প্রথমেই অপশানটা আছে যে ইউজ এ ডিফারেন্ট অ্যাকাউন্ট, মানে আপনি যদি এই ইমেল আইডি ছাড়াও অন্য কোনো ইমেল আইডি দিয়ে আপনি এটাকে বানাতে চান তো তাহলে আপনি এই সময় এটা চেঞ্জ করতে পারেন, ওকে। সো এরপর আপনি যদি কাস্টমাইজ হেল্প বা টিপস চান তাহলে ইয়েস করবেন, যদি না চান তাহলে নো। আমি চাই না, সো নোতে ক্লিক করব। এরপর আপনাকে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। সো এখানে নিজের দেশ সিলেক্ট করবেন, আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়াতে, বাংলাদেশ থাকলে বাংলাদেশে। ওই ভুলভাল কখনো কান্ট্রি সিলেক্ট করবেন না, ইউএস বা ক্যানাডা এসব কিছু সিলেক্ট করার দরকার নাই। আমি আমার দেশ ইন্ডিয়া দিয়ে দেব। এরপর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে যেগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, আপনি পড়তে চাইলে পড়তে পারেন। সো আমি এখানে ক্লিক করব, ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এরপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, ওকে। সো আমাকে এখানে রিডাইরেক্ট করে দেওয়া হলো, এখানে ফরওয়ার্ডে ক্লিক করব, এরপর গেট স্টার্টেড। আচ্ছা, সো আমরা এবার এখানে চলে এসেছি। সো আমাদেরকে এখানে আমাদের ডিটেলস অ্যাড করতে হবে, ঠিক আছে, মানে আমাদের অ্যাড্রেস অ্যাড করতে হবে। সো প্রথমেই অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়ালি রাখবেন, এখানে দুটো অপশন থাকে, ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। সো আমরা ইন্ডিভিজুয়ালটাকেই রাখবো, বিজনেস দেওয়ার কোনো দরকার নেই। এরপর হচ্ছে নেম, এখানে খেয়াল রাখুন এখানে মানুষের নাম দিতে হবে কিন্তু, মানে যার নামে অ্যাকাউন্ট বা ইমেল আইডি আছে তারই নাম দিতে হবে কিন্তু, ঠিক আছে। আপনার চ্যানেলের নাম দিলে হবে না, মানে যদি আপনার চ্যানেলের এরকম নাম হয় যে ধরুন টেকনিক্যাল রোহান বা গেমিং জোন, তো এইসব টাইপের নাম এখানে দিলে কিন্তু হবে না। অনেকে ভুল করে এখানে চ্যানেলের এইসব নাম দিয়ে ফেলে, সো তাই খেয়াল রাখবেন, আমি বলে রাখলাম। মনে রাখবেন অ্যাডসেন্স অ্যাকাউন্ট যার নামে খুলছেন পরে তার নামেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এখানে, সো তাই আপনার নিজের নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার বাবার নামে বা আপনার মায়ের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, ওকে। সো আমার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সো আমি আমার নামেই মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবো। এখানে আমার নাম অটোমেটিক্যালি দেওয়া আছে রোহান নাগ, এখানে আমার অটোফিল আছে সেই জন্য অটোমেটিক্যালি ফিল আপ হয়ে গেল। এনিওয়ে, সো আমি অ্যাড্রেস লাইন 1 অ্যাড করে দেখাচ্ছি। এখানে এই অ্যাড্রেসের ব্যাপারে আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা এবার বলে রাখি যে এখানে আপনি কোন অ্যাড্রেস দেবেন, ঠিক আছে, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস নাকি আপনি যদি এখন অন্য কোনো জায়গায় থাকছেন তাহলে সেই অ্যাড্রেস। এই ক্ষেত্রে আমি বলতে পারি আপনি যে অ্যাড্রেস দিতে চান সেই অ্যাড্রেসই দিতে পারেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডে বা আপনার পাসপোর্টে বা যেটাই এখানে ভ্যালিড আইডি কার্ড আছে আপনি সেই আইডি কার্ডে আপনার যে অ্যাড্রেস আছে সেটাও দিতে পারেন। আপনি যদি সেই জায়গায় না থাকেন, আপনি যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কোনো অন্য জায়গায় হয়, ধরুন আপনি কাজের সূত্রে বা চাকরির সূত্রে বাইরে আছেন, আপনার বাড়ির অ্যাড্রেসে নন, মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে থাকছেন না, তো আপনি সেই অ্যাড্রেসও দিতে পারেন, কোনো অসুবিধা নেই কিন্তু এখানে। বাট চেষ্টা করবেন যে আপনি যদি আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে বা পাসপোর্টে দেওয়া আছে সেটা যদি দিয়ে দেন তাহলে খুব ভালো হয়, ঠিক আছে। সো আমি এখানে আমার যেটা অ্যাড্রেস সেটা দিয়ে দেবো। সো আমি এখানে আমার অ্যাড্রেসটা লিখে নেব। সো 3B 3rd ফ্লোর অনুভব অ্যাপার্টমেন্ট মালিবাগান, মানে এটা হচ্ছে আমার মেন অ্যাড্রেস, মানে অ্যাপার্টমেন্টের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। এরপর অ্যাড্রেস লাইন 2তে আমার এরিয়াটা দিয়ে দেবো, মানে আমি কোন এরিয়াতে থাকি সেটা দিয়ে দেবো। কৈখালি। অটোফিলে আমার মুম্বাইয়ের অ্যাড্রেসটা সিলেক্ট হয়ে গেছিলো, সো আমি এটা কারেক্ট করে নেবো, আমার সিটি এন্টার করে নেবো কলকাতা। এরপর আমার পোস্টাল কোড মানে পিনকোডটা চেঞ্জ করে নেব। সো আমি আমার এরিয়ার পিনকোডটা দিয়ে দিলাম। এরপর স্টেট ওয়েস্ট বেঙ্গল। এরপর আপনাকে আপনার ফোন নাম্বার দিয়ে দিতে হবে, ফোন নাম্বারটা অপশনাল,
ইম্পর্টেন্ট নয়, দিতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই। সো আবার একবার পুরোটা প্রথম থেকে চেক করে নেব। ওকে, সব কিছুই ঠিক আছে। এরপর সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন এখানে লেখা আছে দিস ইউজুয়ালি টেকস এ ফিউ ডেজ বাট ইন সাম কেসেস ক্যান টেক আপ টু 2 উইকস। মানে মোটামুটি অ্যাকাউন্ট সেট আপ হতে কয়েকদিন সময় লাগে, ম্যাক্সিমাম 2 উইক অবধি সময় লাগতে পারে, বাট ইউজুয়ালি 24 ঘন্টার মধ্যে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়, মানে অ্যাপ্রুভ হয়ে যায়। সো এখানে দেখুন স্টেপ 2 ইন প্রোগ্রেস, মানে এখনও অবধি আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়নি, মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়নি। হয়ে গেলে এখানে ডান লেখা চলে আসবে। ওকে, সো এরপরে আমাদের স্টেপ হলো স্টেপ 3, মানে গেট রিভিউড। সো রিভিউ স্টার্ট হয়ে যাবে যখন আমাদের সেকেন্ড স্টেপ কমপ্লিট হয়ে যাবে, তখন এই রিভিউয়ে অটোমেটিক্যালি চ্যানেলটা চলে যাবে, আর আমাদের কিছু করার দরকার নেই। ওকে, সো আমাদের যা করার আমরা কাজ করে দিলাম। এবং রিভিউয়ে চলে যাওয়ার পর রিভিউ কমপ্লিট হতে বিভিন্ন চ্যানেলের বিভিন্ন রকম টাইম লাগে। কিছু কিছু মানুষের 1 মাসও সময় লেগে যায়, কারো 2 সপ্তাহ, আমার ক্ষেত্রে যেমন 2 দিন সময় লেগেছিল। সো এটা ছিল 13 তারিখ। এখানে দেখুন এখানে 13/2/2020 লেখা আছে। সো 13 তারিখ আমি এই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। দেখুন 16 তারিখ মানে 16ই ফেব্রুয়ারি রাত 3:42 আমার কাছে মেল এসেছিলো যে কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভ টু জয়েন ইউটিউব পার্টনার প্রোগ্রাম, মানে আমার মনিটাইজেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আপনার চ্যানেল অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার কাছেও এরকম ইমেল চলে আসবে যে কংগ্রাচুলেশন, আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অ্যাপ্রুভ করানো হয়েছে। সো এভাবে আপনি 2020 সালে সঠিক নিয়মে আপনার চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারেন।